ঠিক আছে, চলো চলো। হিসাবে এখানে আসতেই পারি। এখানে আমি মনে করি না কোনো বিএনপি আওয়ামী লীগ হিসাবে এখানে কেউ আছে। সর্বমাত্র জনগণের বাসা এখানে আছে। একত্রিত হয়েছি সমগ্র শেখেরহাট ইউনিয়ন এলাকাবাসী। এখানে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অঙ্গ সংগঠন সবাই আছেন এবং অভিভাবক যারা আছেন, মেজরিটি অভিভাবক এখানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অলরেডি গণস্বাক্ষর করছেন। এবং আমরা যেটা চাচ্ছিলাম যে এরকম একজন চিহ্নিত সন্ত্রাসী, যার একজন ভুক্তভোগী আমি, সে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে, এবং এটা আপনারা জানেন যে ঝালকাঠিতে এই খবর এবং ন্যাশনাল মিডিয়াও এটা ব্যাপক প্রচার হয়, এবং সে একজন চার্জশিটভুক্ত আসামি। এরকম একজন চিহ্নিত সন্ত্রাসীকে এরকম একটা আদর্শ বিদ্যালয়ের যদি সভাপতি পদে করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা আমাদের জন্য খুবই মান সম্মান ক্ষুণ্ণ এবং জি লজ্জাজনক। এবং এক কথায় আমরা এটার তীব্র নিন্দা, এই এলাকাবাসী সবাই এটার প্রতিবাদ জানায়। এবং সেই প্রেক্ষিতেই আমরা হেডমাস্টার সাহেব এবং অন্যান্য যারা অভিভাবক রিপ্রেজেন্টেটিভ এবং শিক্ষক রিপ্রেজেন্টেটিভ, তারা অলরেডি কমিটির 4 জন, অ্যাডহক কমিটির 4 জনের 3 জন অলরেডি পদত্যাগ করছেন, এবং তারা তাদের পদত্যাগপত্র বরিশাল শিক্ষা বোর্ড মাননীয় চেয়ারম্যান বরাবর তারা অলরেডি পৌঁছে দিয়েছেন। আমরা এই মানববন্ধন করে এটাই জানাতে চাচ্ছি যে তারা স্বেচ্ছায় এবং সমগ্র এলাকাবাসী একাত্মতা এই সিদ্ধান্তের সাথে প্রকাশ করছে। এখানে কারো উপরে কোনো চাপ বা কোনো বল প্রকাশ করা হয় নাই। এবং অন্যান্য যারা আছে এখানে আপনারা দেখছেন আজকে এই মানববন্ধনে, সুস্থ মানববন্ধন, যেটা আমরা ওসি সাহেবকেও ইনফর্ম করছি, আমাদের এখানকার আইসি সাহেব আছেন, ওনাদেরকে সব ইনফর্ম করেই অনুমতি নিয়েই আমরা এটা করতেছি। সেখানে এসে কিছু লোক আমাদেরকে এখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটা আপনারা দেখছেন। আচ্ছা, আইনি কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যেহেতু সে চার্জশিটভুক্ত আসামি? অবশ্যই আইনি বাধ্যবাধকতা তো অবশ্যই আছে। এটা তো অবশ্যই শিক্ষা বোর্ডের আরও ভালো করে এটা যাচাই বাছাই করা উচিত ছিল, যে যিনি একজন চার্জশিটভুক্ত আসামি এবং অজামিনযোগ্য অপরাধে, সে শুধু জেলা বারের সভাপতি এবং তার জিম্মায় সেই জামিনটা পায়। এছাড়া কোনোভাবে তার এখানে জামিন পাওয়ার কোনোভাবেই এটা উচিত হয় নাই। চার্জ গঠন করা হবে, আমরা আইনি লড়াই সেই মামলার আমরা চালাই যাব। কিন্তু সেরকম সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, সে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে। মনোনীত করছেন টাকা পয়সা বিনিময়ে? আমরা তো জানি যে 3টা নাম স্কুলের প্রধান শিক্ষক পাঠাবেন, এরপরে তদন্তের পরে জি তারা হয়তো এইখানে যেটা হয় আর কি, আমাদের দেশে এখন আমি তো অত ডিটেলসে এখানে বিস্তারিত আর তো বলা যায় না। এখানে যেটা হয়, আমাদের নাম যেটা সুপারিশ করা হইতেছিল, হয়তো কোনো আপনার টেকনিক্যাল কোনো আপনার আমাদের সেই কাগজটা হয়তো কোনোভাবে আর কি থেমে যায়। আর যে আমাদের কাছে রিসিভ কপি আছে, কিন্তু হয়তো এটা তো জানি টেকনিক্যাল কিছু বিষয় থাকে। এখানে আমাদের বাংলাদেশে একটা তদবির বলে একটা বিষয় আছে, এবং সেই তদবিরের বিষয়টার কারণেই হয়তো তারা হয়তো আমাদের কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ বা সেরকম একটা দিয়ে, আর তাদের নাম হয়তো কোনো বড় মাধ্যমেই তারা সুপারিশ করছেন, যে কারণে সেরকমভাবে যাচাই বাছাই করা হয় নাই। এখন যেহেতু আমরা বিষয়টা জানতে পারছি এবং সমগ্র এলাকাবাসী এক হয়েই আমরা এই গণস্বাক্ষরের আয়োজন করি। বিগত 3 দিন ধরে সেই গণস্বাক্ষর চলে, এবং সেই প্রেক্ষিতে আমাদের প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি অ্যাডহক কমিটির যে 4 জনের 3 জন সদস্য, সেই সভাপতি ব্যতীত তারা সবাই ইতিমধ্যে পদত্যাগ করছে, এবং চেয়ারম্যান বরাবর বরিশাল শিক্ষা বোর্ড তারা অলরেডি তাদের পদত্যাগপত্র পৌঁছে দিয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে কোনো একজন সুযোগ্য ব্যক্তিকে সভাপতি করে যাতে নতুন করে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়, এরকম চিহ্নিত সন্ত্রাসী যাতে এরকম আদর্শ বিদ্যালয়, এরকম আমাদের আদর্শ ইউনিয়নের যাতে মান সম্মান তারা বিনষ্ট না করতে পারে, সেই উপলক্ষেই আমাদের এই মানববন্ধন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
যে কোনো একজন হলেই আমাদের এই মানববন্ধনের কথা ছিল না, যেহেতু আমরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকার অভিভাবকরা এই কমিটি পকেট কমিটি এবং বিতর্কত আন্ডারগ্রাউন্ডে হয়েছে এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি, যার বিরুদ্ধে আজকে মানববন্ধন এবং এলাকার মতামত আপনারা যাচাই বাছাই করতে পারেন। যাই হোক, এই ইতিমধ্যে আপনারা মনে হয় অবগত আছেন, একটা স্কুলের ম্যানেজিং কমিটি বা যে কোনো কমিটির 4জন ছিল, সেই 4জনের ভিতর 3জনই ইতিমধ্যে প্রধান শিক্ষক বরাবর এবং প্রধান শিক্ষক বোর্ড চেয়ারম্যান বরাবর পদত্যাগ করেছেন, যার অনুলিপি এবং স্মারকলিপি আমরা ডিসি অফিস এবং বোর্ডে অলরেডি পৌঁছে গেছে। তারপরে বাদবাকি কাগজপাতি আপনাদের মাধ্যমে আমরা দাখিল করব। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনাদের এই সাকার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করেছি। আল্লাহ হাফেজ। আর এই